আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ভূমিয়ে বান্ধব একজন মুরব্বী পাইলাম। খুব ভালো মানুষ, আমাদের এলাকার সম্মানিত একজন মুরব্বী, খুব ভালো লোক এবং পরিশ্রমী লোক। তো উনি হচ্ছেন একজন হোমিও বান্ধব। ওনার টুকিটাকি সমস্যা হলে উনি মোটামুটি সবসময় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন। তো এর আজ থেকে প্রায় 2 বছর হবে মনে হয়, সম্ভবত না। আগের যে ফোড়াটা উঠছিল, আপনার ফোড়াটা কোথায় উঠছিল? রানে উঠছিল। ওনার ডান পাশে রানে একটা ফোড়া উঠছিল, মোটামুটি খুব ভালোই বড় হয়েছিল। তো হোমিওপ্যাথিক ওষুধ ওনাকে লক্ষণ অনুযায়ী আমি বেলেডোনা দিয়েছিলাম। বেলেডোনা যারা হোমিওপ্যাথি শিখছেন তাদের জন্য একটি কথা, বেলেডোনা যে মেডিসিনটা আছে হোমিওপ্যাথিক, এটা আপনারা কখন প্রয়োগ করবেন? যখন দেখবেন ফোড়ার স্থানটি একেবারে লাল চকচকে, ওই স্থানটি ফোড়ার স্থানটি আপনার ব্যথা, মাঝে মাঝে ব্যথা কমবে বাড়বে, এই ধরনের যখন লক্ষণ পাবেন, সিমটম পাবেন, তখন আপনারা বেলেডোনা প্রয়োগ করবেন। ফোড়ার জন্য আরও অনেকগুলো মেডিসিন আছে, যেমন মারেক্সল আছে, সাইলিসিয়া আছে, হিপার সালফার আছে, বেলেডোনা আছে। এইভাবে মোটামুটি আরও কয়েকটি মেডিসিন আছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের শেখার জন্য বলছি, হোমিওপ্যাথিক মেডিসিন, এই যে দেখতে পাচ্ছেন মাইরিস্টিকা, আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, মাইরিস্টিকা মাদার টিনচার, এই মেডিসিনটা যে কোনো ফোড়াতে আপনারা বাহিরে ব্যবহার করার জন্য বাহিরে লাগাতে পারেন। আশা করি বিফলে যাবেন না। যারা শিখছেন হোমিওপ্যাথি তাদের উদ্দেশ্যে ভিডিওটা। যখন এই ধরনের ফোড়া দেখবেন, যে কোনো ফোড়াতে আপনি বাহ্যিক ব্যবহারের জন্য মাইরিস্টিকা মাদার টিনচার ব্যবহার করবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস এই রুগীটা আপনাকে একটা ভালো সুসংবাদ দিবে। যাই হোক, তো আপনি কেমন আছেন বলেন? ভালো আছি আল্লাহ রহমতে। যাক, এখন আজকে কী জন্য আসছেন বলেন? আজকেও এইটারে বগন্ত বলে আর কি। আচ্ছা, হ্যাঁ, অশ্ব একটা, বগন্ত একটা, আচ্ছা, উরিশ একটা, গ্যাঁজ উরিশ একটা। আচ্ছা, একটা হইলো রক্ত উরিশ, একটা হইলো গ্যাঁজ উরিশ। আচ্ছা। আমার এটা ভগন্ত পায়খানা রাস্তার পাশে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সঠিক। ওনারা যেহেতু অভিজ্ঞতা মানুষ, পুরাতন মানুষ, ওই হিসাবে ডাক্তার রোগ ধরার আগে ওনারাই রোগ ধরে ফেলে। তো যাই হোক, উনি আজকে এই সমস্যা নিয়ে আসছেন। তো ওনাকে আলহামদুলিল্লাহ একটা মেডিসিন দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ উনি বলতে চাইছে যে 2-1 দিনের ভিতরে উনি আমাদেরকে আবার একটি ফিডব্যাক জানাবে। ওনাকে একটি মেডিসিন দিয়ে দিয়েছি। তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত বলবো, কি বলেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।